আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, তোমরা দৌলতের পূজারি হয়ে গেছো, টাকার পূজারি হয়ে গেছো, কিন্তু একদিন আল্লাহ পাক যখন মহা ভূমিকম্প দিবে, প্রলয় দিবে, আল্লাহ পাক ইরশাদ করছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন একটা মহা প্রলয় হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা আছে সব ভূমি করে বের করে দেবে। সেদিন মাটি থেকে আমরা উঠবো, কবর থেকে উঠবো জীবন্ত অবস্থায়। আমরা কবর থেকে উঠবো কি অবস্থায়? জীবন্ত অবস্থায়। আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। এখন এই কথাটা মক্কার কাফেররা মানতে পারে নাই। আবু জেহেল, ইবনে রাবিয়া, তারা আখিরাতকে অস্বীকার করত। একজন কাফির ছিল নজর বিন হারিস, একদিন মক্কার কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছে, দেখতেছে একটা কঙ্কাল, একটা মানুষ মারা গেছে, কবর থেকে কঙ্কাল বের হয়ে গেছে। এই কঙ্কালটা নিয়ে নবীজির সামনে হাজির হয়েছে, আর বলতেছে মুহাম্মদ তুমি বলতেছো আল্লাহ পাক এই কঙ্কাল থেকে আমাদেরকে সৃষ্টি করবেন, আমাদেরকে হাজির করবেন, আমাদেরকে বিচার করবেন, এটা কি সম্ভব? অথচ দেখো আমার হাতের মধ্যে কঙ্কাল, আর এই কঙ্কালটাকে যখন হাতের মধ্যে এরকম মুঠ করলো, হাতের মধ্যে মালিশ করার সাথে সাথে কঙ্কালটা একদম পাউডারের মতো হয়ে গেছে। নবীজিকে প্রশ্ন করতেছে যে আল্লাহ পাক এই কঙ্কাল থেকে আমাদেরকে আবার কিভাবে সৃষ্টি করবেন? এটা তো অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, হাবিব আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া কাসীমুম মুবিন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে সামান্য একটা বীর্য থেকে, আর তারাই এখন আপনার সাথে তর্ক করার জন্য এসেছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে। অথচ ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, তারা নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে। তারা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাক এই হাড্ডি থেকে আমাদেরকে কেমনে সৃষ্টি করবে? তাদেরকে বলে দিন আল্লাহ কেমনে সৃষ্টি করবে? কুল ইউহয়িল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তো সৃষ্টি ছিল না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো নাম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বহীন থেকে তোমাকে যদি সৃষ্টি করতে পারে, তাহলে সে আল্লাহ এই হাড্ডি থেকে আবার তোমাকে পুনর্জীবিত করতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হাবিব তাদেরকে বলে দেন, তারা তো নিজের কথাই ভুলে গেছে। তারা নিজের সৃষ্টির দিকে যদি তাকায় যে তাকে আল্লাহ কিসের থেকে সৃষ্টি করেছে, তার বাবার পৃষ্ঠদেশ থেকে রেহেমের মধ্যে সে গিয়েছে একটা নুতফা হয়ে। এই নুতফা থেকে আল্লাহ পাক রক্তপিণ্ড বানিয়েছেন, রক্তপিণ্ড থেকে তার হাত হয়েছে, পা হয়েছে, শরীর হয়েছে, এত বড় বডি। সে দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক তাকে রিজিক দিয়েছেন, তাকে হায়াত দিয়েছেন, সে এখন গলা দিয়ে বড় বড় কথাবার্তা বলতেছে। অথচ তারা কি নিজের সৃষ্টি সম্পর্কে জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের দ্বারা মানুষ সৃষ্টি করা এটা কঠিন কোনো কাজ না। ঠিক কিনা বলেন না? যে আল্লাহ আসমান সৃষ্টি করতে পারেন, সে কি আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করতে পারেন না? পারেন। অথচ আমাদের অস্তিত্ব কি, আমরা কি ছিলাম আল্লাহ পাক সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। আরে মানুষ, তুমি আজকে আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন করছো যে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বিচার কেমনে করবে, তোমাকে আল্লাহর সামনে কেমনে হাজির করবে। আজকে মানুষ, তুমি তো সৃষ্টি হয়েছো পরে, একটা সময় তো তোমার কোনো নামও ছিল না, ইনসান নামে কোনো সৃষ্টিকে আল্লাহ পাক তখন সৃষ্টিও করে নাই। না বলেন, আদম আলাইহিস সালামের পূর্বে কি ইনসান নামে কোনো জাতি পৃথিবীতে এসেছে? আদম আলাইহিস সালামের পূর্বে কি আদম সন্তানদেরকে নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে? হয় নাই। আরে তখন তো ইনসান শব্দটা ব্যাপারই বিশ্ব, আল্লাহ পাক কাউকে জানায় নাই। আমাদের অস্তিত্বর আগে আমাদের নিয়ে তো কেউ আলোচনা করে নাই। তো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, দুনিয়াতে হায়াত দিয়েছেন, আবার আমরা কবরে যাব, তাহলে অস্তিত্বহীন থেকে আল্লাহ যদি আমাদেরকে একটা দেহ দিয়ে দুনিয়াতে পাঠাতে পারেন, তাহলে কবরের মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার দেহ সহকারে কিয়ামতের ময়দানে উপস্থিত করতে পারেন। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমরা ইমানদার যারা, আমাদেরকে কিয়ামতের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আখিরাতের বিশ্বাস এটা ঈমানের অংশ। আখিরাতে আল্লাহ পাক বিচার করবেন এবং সেদিন মাটির যা কিছু আছে সব বের করে দেবে। শুধু মানুষকে বের করবে না, বরং মাটির ভিতরে যত খাজানা আছে, যত সম্পদ আছে, যত হীরা জহরত মণিমুক্তা স্বর্ণ আছে, এগুলি মাটি বের করে দেবে। কিন্তু নবী যে ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠে এই
স্বর্ণগুলি দেখবে, এই হীরা মণিমুক্তা জহরত এত এত সম্পদ তারা দেখার পরে কোনো মানুষ ওই একটা সম্পদ নেওয়ার জন্য কারাকারি করবে না। সেদিন কেউ এই সমস্ত স্বর্ণের দিকে তাকায় থাকবে না, বরং তারা উল্টা বলতে থাকবে, আরে এই স্বর্ণের জন্যই আমরা দুনিয়াতে তো মারামারি কাটাকাটি করেছিলাম, এগুলি পাওয়ার জন্যই আজকে আমরা দুনিয়ার মধ্যে ভাই ভাই ঝগড়া করেছি, বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করেছি, এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়েছি, এরকম অনেক ঘটনা সম্পদকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি। আজকে আমাদের কোর্ট কাচারিতে আদালতের মধ্যে যতগুলি বিচার আচার হয় দেখবেন 90% সম্পদকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? সম্পদ, টাকা পয়সা, এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আদালতের মধ্যে এত মামলা মোকদ্দমা। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ তার চোখের সামনে সম্পদের পাহাড় দেখবে, কিন্তু কেউ ওইটা হাসিল করতে চাবে না, কারণ সেদিন এই সম্পদের কোনো মূল্য থাকবে। যে সম্পদের মূল্য সেদিন নাই, এই সম্পদের পিছনে আমরা কেন ছুটবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বনি আদম সন্তানের অন্তরের মধ্যে সম্পদের এত লোভ দিয়েছে, তারা যতই অর্জন করুক না কেন তাদের ক্ষুধা কখনো শেষ হবে না, তাদের পেট কোনোদিন ভরবে না, একমাত্র কবরের মাটি দ্বারাই তাদের পেটকে ভরা হবে। নাউজুবিল্লাহ বলেন না? একদিন কবরে যাইতে হবে না বাবা, কিন্তু যাওয়ার সময় কি দুনিয়ার কোনো সম্পদ সাথে করে নেওয়া যাবে? কেমনে নেবেন? এমন পোশাক পরাবে যে পোশাকের তো কোনো পকেটই নাই। পকেট তো দূরের কথা, কাপড়ের মধ্যে কোনো শিলি আসেনি, কোনো শিলি নাই। दुनिया से दिल लगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तू कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, सारा दुनिया रसूल अल्लाह সালামুনিয়া। একটু চা খাওয়ার অনুমতি আছে নি? কারণ আমরা আবার এই অনেকে আছে সালাতুনিয়ার মধ্যে চা খায়, বলে হুজুরে সালাতুনিয়া পড়ে না, আমাদেরকে লাগায় দেয় আর হুজুরে হুজুরে চা খায়। সেই জন্য আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি বক্তব্য দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তা আমি বলছিলাম প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জমিন থেকে সব খাজানা বের করে দিবেন, মানুষ স্পর্শ পর্যন্ত করবে না। তাহলে যে সম্পদ কিয়ামতের ময়দানে আমাদের কোনো কাজে আসবে না, দুনিয়ার মধ্যে ওই সম্পদের পিছনে না ছুটে যেই সম্পদ আমাদের নেক আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে, সেই জন্য নেক আমলের পিছনে ছুটা দরকার। কথা বলেন না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে সম্পদ নিয়ে অনেক হাঙ্গামা হবে। এর মধ্যে একটি হাঙ্গামার কথা নবীজি কিয়ামতের আলামত স্বরূপ বর্ণনা করেছেন, যে কিয়ামতের পূর্বে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, আর ফুরাত নদীর তীর থেকে, ফুরাত নদীর গভীর থেকে সেখানে একটা স্বর্ণের পাহাড় বের হবে। স্বর্ণের পাহাড় মানে বিশাল স্বর্ণের খনি বের হবে আর কি। ফুরাত নদীর এই স্বর্ণ নেওয়ার জন্য তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো সবাই এখানে আসবে, এবং এটাকে কেন্দ্র করে একটা বিশাল যুদ্ধ হবে। এবং ওই যুদ্ধের মধ্যে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। 100 জনের মধ্যে কয়জন মারা যাবে? 99 জন। মানে শতকরা একজনও ওই যুদ্ধে জয়লাভ করতে পারবে না, মানে স্বর্ণটা নিতে পারবে না। স্বর্ণ নেওয়ার জন্য সবাই চেষ্টা করবে, 100 জনের মধ্যে একজন পারবে, বাকি 99 জন কতল হয়ে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, তোমরা যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকো তাহলে আমার উম্মতকে জানিয়ে দিও, আমার উম্মত কেউ যেন ওই স্বর্ণ নেওয়ার জন্য প্রতিযোগিতা না করে। সুতরাং আমাদেরকেও এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি আমাদের হায়াতের মধ্যে এই ঘটনা আমরা দেখি, কারণ নবীজি কিয়ামতের যত আলামত বলেছেন এটার মধ্যে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? নবীজি কিয়ামতের যে আলামত বলেছেন এটা অলরেডি কিছু কিছু হয়ে গেছে, আর বাকিটা কিছু কিছু হবে, আবার কিছু কিছু আমরা তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার নবীর জবান মুবারকের মধ্যে কোনো ধরনের মিথ্যা কোনোদিন আসে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
জবান মুস্তাফা, কিন্তু কথা হচ্ছে আল্লাহ। বলেন কথা কার? আল্লাহ। আমার নবীর জবান মুবারক এত পবিত্র, যে জবান মুবারক দিয়ে আল্লাহ পাক নবীর জবান কেমন ভাবে হেফাজত করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনা সালায়া। নবীজি যখন কথা বলতেন তখন নবীজির দাঁত মুবারকের ফাঁক থেকে নূর জোরে জোরে পড়ত। নবীজির প্রত্যেকটা হাদিস সত্য, এটা প্রমাণিত হয়েছে এবং আস্তে আস্তে বাকিগুলি প্রমাণিত হবে। তাহলে আমরা যদি সেদিন পর্যন্ত হায়াত পাই, তাহলে আমরা কোনোদিন ওই সম্পদ অর্জন করার জন্য আমাদের ভিতর থেকে লোভ দূর করে দিয়ে আমরা কেউ কোনোদিন সম্পদের পিছনে ছুটবো না। বলেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, কিয়ামতের ময়দানে সেদিন দেখবেন যার এই সম্পদের জন্যই আমরা ভাই ভাই ঝগড়া করেছিলাম, আসলে তো সম্পদ কোনো কাজে আসে নাই। সেদিন জমিন সব বের করে দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে, শুধু বের করবে না, বরং মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এটা কি হচ্ছে? মানে মানুষ কিছুটা আশ্চর্য হয়ে যাবে। কিছু মানুষ তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আমরা তো ঘুমের মধ্যে ছিলাম, আমরা তো বড় আরামেই ছিলাম, আমাদেরকে এই ঘুম থেকে কে উঠালো? সেদিন মানুষ এই দৃশ্য দেখার পরে থতমত খেয়ে যাবে, মানে কোন দিকে ছুটবে, কোথায় যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে এবং সবাইকে ডাকা হবে। তখন ওই ফেরেশতা যখন ডাক দিবে, তখন ওই ফেরেশতার পিছনে পিছনে জমিনবাসী আদম সন্তান যারা আছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে এবং হাসরের ময়দানটা হবে একদম বরাবর লেভেল। পৃথিবীটা হচ্ছে গোল, বলেন পৃথিবী কি? গোল। কিন্তু হাসরের ময়দানটা হবে কি? লেভেল বরাবর। আর হাসরের ময়দানে ভয়াবহতা আমার নবী ইরশাদ করেছেন, হাসরের মাটি হবে তামার মাটি, এরকম মাটি নয়। হাসরের ময়দানের জমিন কি হবে? তামার। তামা গরম হয়, মাটি কিন্তু গরম হয় না সহজে। আর সূর্য থাকবে এক হাত উপরে, আর এখন সূর্য হচ্ছে কোটি কোটি মাইল দূরে, আর তখন সূর্য থাকবে কোথায়? এক হাত উপরে। এই কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দানে যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু সাক্ষী রেখেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ পাক সেদিন ওনার সাক্ষীগুলিকে উপস্থিত করবেন। এই সাক্ষী কি? আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন থেকে তোমার ব্যাপারে সাক্ষী নেওয়া হবে। জমিন কথা বলবে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। জমিন, এখন আপনি এই জমিনে বসে আছেন, এখানে আল্লাহ জিকির করছেন, নবীর প্রতি দুরূদ পড়ছেন, কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন না? আর যখন যেই জমিনের উপরে বসে বসে গুনাহ করেন, যেই জমিনের উপরে বসে বসে দুনিয়ার কেউ দেখে না, আপনি মোবাইল একটা খুলে বাস একটা অশ্লীল দৃশ্য আপনার চোখের সামনে এসে পড়েছে, আল্লাহকে ভয় না করে আপনি অশ্লীল দৃশ্যটা দেখলেন, অথবা কোনো মেয়ের সাথে চ্যাটিং করলেন, কোন মেয়ের সাথে অশ্লীল কথাবার্তা বলেন, হারাম রিলেশন করলেন, বা যত ধরনের গুনার কাজ আছে, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, হারাম করেছেন, অপরাধ করেছেন, এই অপরাধের সাক্ষীটা জমিন হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো জমিন কেন সাক্ষী দেবে? অনেকে বলবেন, জমিন কি কথা বলতে পারে নাকি? এই জমিনের কি কোনো মুখ আছে, কোনো প্রাণ আছে? এটা তো জড় পদার্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জিকির করতে থাকে। যারা বলে না সুবহানাল্লাহ। কিন্তু এটা হয়তো আমরা মানুষরা দেখি না, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি, এমন কি আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর জমিনের এরকম বহু বহু পাহাড় আছে, পাথর আছে, যে পাহাড় আল্লাহর ভয় ক্রন্দন করে, যাদের ভিতর থেকে পানি বের হয়, এবং বহু পাহাড় আছে, বহু পাথর আছে যারা আল্লাহর ভয় খুশি করে যায়। সুবহানাল্লাহ বলেন। পাথরের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আছে। পাথর আল্লাহকে ভয় করে। আল্লাহ পরিষ্কার করছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আমার এই কিতাব, এই কোরআনকে আমি যদি একটা পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয় কম্পন করা শুরু করে দিত, পাহাড় আল্লাহর ভয় ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ভয় কার অন্তরে থাকে? যার ভিতরে প্রাণ আছে। ভয়, ভালোবাসা, মহব্বত প্রাণহীন কোন বস্তুর ভিতরে থাকতে পারে? যেমন উহুদ পাহাড়ের ব্যাপারে নবী ইরশাদ করেছেন, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। যারা বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যদি আরব হতাম সুবহানাল্লাহ বলেন না, আমি অর্ধেক আপনার অর্ধেক, ঠিক আছে নি? এনে অনেকে বসে বসে গল্প গুজব করতেছেন, ফাঁকি দিচ্ছেন, ফাঁকিবাজি চলবে না। আমি অর্ধেক আপনাদের 50-50, ঠিক আছে? সবাই মহব্বতে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি, হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার বকে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচিত আমার বকে এসে, চোখে আমার বইত নদী, চোখে আমার বইত নদী, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যে পাহাড় নবীকে মহব্বত করে, পাথর নবীর কালেমা পড়েছে, গাছ নবীকে সাজদা দিয়েছে, উট নবীকে সাজদা দিয়েছে, তাহলে চতুষ্পদ জন্তু থেকে শুরু করে গাছ পালা, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, চন্দ্র সূর্য, সবাই আল্লাহকেও চিনে, নবীকেও চিনে, তারা সবাই আল্লাহর জিকির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জমিন থেকে সাক্ষী নেবেন। এবং মানুষ দুনিয়ার মধ্যে যখন কারোর সাথে কারো শত্রুতা হয়, তখন যদি শত্রুর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে যায়, তখন একটু বাড়ায় বাড়ায় বলে, ঠিক না? মানে তার একটু বিপদে ফেলানোর জন্য, দোষ না করলে একটা বলে দেয়, যেহেতু তার সাথে তার শত্রুতা আছে। কিন্তু জমিনের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? বরং জমিনকে তো আল্লাহ পাক আমাদের জন্য আরামের বিছানা বানিয়েছেন। জমিন আমাদেরকে ফল উপহার দেয়, মাটির মধ্যে আমরা বীজ রোপণ করি, সেখান থেকে সুস্বাদু ফল হয়। তো জমিন আল্লাহ পাক আমাদের অপকারের জন্য সৃষ্টি করেছেন না উপকারের জন্য? বলে না উপকারের জন্য, অপকারের জন্য। জমিন তো আমাদের শত্রু না, জমিন আমাদের বন্ধু, ঠিক না? কিন্তু আল্লাহ পাক জমিনের কাছ থেকে আমাদের ব্যাপারে সাক্ষী চাইবেন। আর জমিন যেহেতু আমাদের শত্রু না, সুতরাং জমিন কখনোই আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না। আপনি আর আমি যা করেছি সেটাই সে বলবে। শুধু তাই নয়, আল্লাহ পাক শুধু জমিনের কাছ থেকে সাক্ষী নেবেন না, আল্লাহ পাক ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহ পাক ব্ল্যাক টিপ মেরে দেব, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন, এবং সেদিন আমাদের হাত কথা বলবে এবং আমাদের পা সাক্ষী দিবে। আমরা এই পায়ে করে কোথায় কোথায় গিয়েছি, আমাদের হাত আমাদের বিরুদ্ধে বলবে, আমাদের পা সাক্ষী দিবে যে আল্লাহ তোমারই বান্দা আমার উপরে ভর করে করে অমুক অমুক জায়গায় গিয়ে গুনাহ করেছে। আর আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আল্লাহ পাকের দরবারে সেদিন আমাদের পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দারা খেলা দেখতে যায় নাই, জুয়ার আড্ডায় যায় নাই, মদের আড্ডায় যায় নাই, তোমার কোরআন থেকে শোনার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে আমরা যেটা ভালো করব সেটাও বলবে, যেটা খারাপ করব সেটাও বলবে। সুতরাং আপনি যদি মনে করেন না আমার গুনার তো কোনো সাক্ষী নাই, আর আমাদের দেহটাই আমাদের গুনার সাক্ষী, এই জমিন আমাদের গুনার সাক্ষী। আর কিরামান কাতিবিন তো আমাদের দুই কাঁধের মধ্যে আছে না নাই? আছে। কিরামান কাতিবিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হুকুম করবেন, কিরামান কাতিবিন আমার বান্দার কিতাব নিয়ে হাজির হও, আমার বান্দার সুহুফ নিয়ে হাজির হও, অর্থাৎ আমাদের আমলনামা। আর সেদিন কোনো ক্ষমতা থাকবে না যে আপনি জমিনকে ধমক দিয়ে বলবেন এই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না। দুনিয়ার মধ্যে মোটামুটি টাকা পয়সা হয়ে গেলে আদালত কিনে নেওয়া যায়, থানাও কিনে নেওয়া যায়, দুনিয়ার সমস্ত নেতা পাতি নেতা যা আছে সবাইদেরকে টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় কি যায় না?
দুনিয়ার মধ্যে টাকার কাছে মানুষ বিক্রি হতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে তো আপনার কাছে টাকাও থাকবে না। আরে কবর পর্যন্ত কাফনের কাপড় যাবে, কিয়ামতের ময়দানে ওই কাফনের কাপড় খুলে রাখা হবে। সেদিন প্রত্যেককে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। সেদিন কেউ কারো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপন বাবা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে চলে যাবে, মা সন্তান থেকে দূরে দূরে পালিয়ে যাবে। কারণ লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। সেদিন প্রত্যেকে যার যার অবস্থানে সবাই পালিয়ে বাঁচার চেষ্টা করবে। সবাই একজন আরেকজন আপনজনকে দেখলে পালিয়ে যাবে। কেন? আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের ময়দানে আপন ভাই শত্রু হয়ে যাবে। কারণ সে মনে করবে আমার ভাই যদি আমার কাছ থেকে আজকে নেক আমল চেয়ে বসে। যখন দেখবেন একটা গাছের নিচে অনেক মানুষ দাঁড়ায় আছে, সেখানে ছায়া পাওয়ার যাওয়ার মতো কোনো জায়গা নাই, তখন অনেক বন্ধুরাও দেখার পরও না দেখার ভান করে যে সে যদি আবার আমার সাথে দাঁড়াইতে চায়। আবার অনেক জায়গায় আছে দেখবেন বাসের মধ্যে উঠেছেন, বাসের মধ্যে হঠাৎ করে আপনার এলাকার একটা মুরব্বীর সাথে আপনার দেখা হয়ে গেছে, কিন্তু অনেক যুবক আছে দেখার পরেও একটু অন্যদিকে ফিরে থাকে, মুরব্বী যদি আবার বসতে দিতে হয়। এরকম আছে না নাই? কিন্তু ভাইরা আমার, আমি অনুরোধ করব, বাসে হোক ট্রেনে হোক যেখানেই হোক, আপনি যদি দেখেন আপনার চেয়ে একটু বয়স্ক, হতে পারে তিনি রোগী, হতে পারে তিনি একজন গর্ভবতী মহিলা, হতে পারে সে অসুস্থ, তার জন্য যদি আপনি আপনার সিটের জায়গাটা ছেড়ে দেন, আপনার প্রতি দয়া করবেন কে? আল্লাহর বান্দার প্রতি দয়া করলে আল্লাহ পাক তার প্রতি দয়া করে। আর যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আজকে হয়তো আপনি একজন গর্ভবতী মহিলার জন্য আপনার সিটটা আপনি ছেড়ে দিয়েছেন, আজকে একটা মুরব্বীকে দেখে আপনি তার সম্মানে আপনি তাকে বসার জায়গা করে দিয়েছেন। আমার নবী ইরশাদ করেছেন, যদি কেউ বয়স্ক ব্যক্তিকে সম্মান করে, সেই যেন আল্লাহকে সম্মান করেছে। যেন বলেন না সুবহানাল্লাহ। তো বড়দেরকে শ্রদ্ধা করা দরকার আছে না নাই? আর ছোটদেরকে স্নেহ করা দরকার আছে। নবী ইরশাদ করেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে কখনো আমার দলের কেউ না, সে আমার উম্মত হতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে সাহায্য করব। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। সেদিন আল্লাহ পাক প্রত্যেকটা গোপন ওপেন করে দিবেন, প্রত্যেকটা গোপন জিনিসকে আল্লাহ পাক উপস্থিত করবেন, এবং সেদিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন তোমাদের কোনো শক্তি থাকবে না। এরকম ক্রিকেট খেলাকে খুব মহাব্বত করেন, এরকম অনেক ভাই আছে না? আছে। কিন্তু আমি বলবো প্রত্যেকটা জিনিস লিমিটের মধ্যে থাকা দরকার। ওভার লিমিট কোনো জিনিস ভালো না, প্রত্যেকটা ক্ষেত্রে। গতকালকে আমি দেখলাম আমাদের মুসলমান ভাইরা ফেসবুকের মধ্যে অস্ট্রেলিয়ার একটা খেলোয়াড়, নামটা কি? ম্যাক্সওয়েল। মাশাআল্লাহ, সবাই জানে, স্কোরও জানে। কালকে ফেসবুক ভাসিয়ে দিয়েছে ম্যাক্সওয়েল 201 রান করেছে, তার ছবি দিয়ে ফেসবুকের মধ্যে আমার ভাইরা ভাইরাল করে দিয়েছে। অথচ একই সময়ে গতকালকে ফিলিস্তিনের মধ্যে কত হাজার হাজার নিরীহ মানুষ শহীদ হয়েছে, এই খবরটা তো আমরা রাখতে পারিনি। আমি নিজে একজন মুসলমান হিসেবে আমি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি, আপনাদেরকে দোষ দিচ্ছি না। এটা আমাদের দোষ, কারণ আমরা সমাজকে পরিবর্তন করতে পারি নাই। আজকে আমরা নামে মাত্র মুসলমান, যেখানে আমার ভাইরা মার খাচ্ছে, আর এখানে আমরা এখন ম্যাক্সওয়েলের 6 আর 4 শেয়ার করার মধ্যে ব্যস্ত আছি। 2034 সালে সৌদি আরবের মধ্যে ফুটবল বিশ্বকাপ হবে, তো আমরা নিজেরা বাংলাদেশ ফুটবল বিশ্বকাপের মধ্যে তো নাই, সিরিয়ালের মধ্যেও নাই। আর যাও বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আছে, আমাদের পাপন সাহেব খালি বলে আগামী বিশ্বকাপ। আগামী কোন বিশ্বকাপ এটা আল্লাহ ভালো জানে। আর যেই খেলার মধ্যে আমার ভাইরা জিততে পারে না, এটার জন্য আমাদের কত আবেগ। ওই দিন দেখলাম বাংলাদেশ মানে একটা খেলার মধ্যে জিতছে, 2টা। মাশাআল্লাহ, সব খবর আছে আমাদের ভাইদের।
একটা বাচ্চা কান্না করতেছে আর বলতেছে আজকে বাংলাদেশ জিতে গেছে, কান্না করতেছে বাচ্চা মানুষ। মানে আমাদের দেশে ভাইদের এই যে খেলাধুলার প্রতি এত আবেগ, এত ভালোবাসা, এই আবেগটা যদি ইসলামের মধ্যে থাকতো, কোরআন সুন্নাহর মধ্যে থাকতো, তাহলে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতো। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি নাসারা আমাদের ভিতরে এই খেলাধুলা এমন ভাবে ঢুকাই দিছে, আমরা এগুলি নিয়ে ব্যস্ত। সকালে উঠার পরেও তারা মোবাইলে চেক করে যে আজকে বাংলাদেশ কত রান করলো। এটা আমি কারো সমালোচনা করতেছি না, আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের ধর্মীয় লেবাসে অনেকে এই ধরনের ভণ্ডামি করে। কেমন? 2034 সালে যদি সৌদি আরবের মধ্যে ফুটবল বিশ্বকাপ হয়, তখন তো এমনি তো আমরা নাচুন না বলি, এর মধ্যে যদি আমাদের দোলের বাড়ি, তখন তো বলবে সৌদি আরবের মতো রাষ্ট্রের মধ্যে যদি ফুটবল বিশ্বকাপ হতে পারে, সেখানে যদি অর্ধনগ্ন হয়ে নারীরা খেলা দেখতে পারে, মদ খাইতে পারে, অমুক করতে পারে, তুমুক করতে পারে, তা আমরা করলে অসুবিধা কি? এরকম বলবে না? বলবে না? কাতারে বিশ্বকাপ হয়েছে, তখন আমাদের অনেক মুসলমান ভাইরা এই ধরনের কথাবার্তা বলেছে যে ফুটবল বিশ্বকাপের বিরুদ্ধে আপনার কথা বলেন কেন? কাতারের মধ্যে কি কোনো আলেম ওলামা নাই? ওই তারা তো স্টেডিয়ামের মধ্যে গিয়ে খেলা দেখতেছে, তা আমরা দেখলে অসুবিধা কি? এমনি আমরা খেলা পাগল জাতি, এর মধ্যে যদি আবার মুসলমান দেশগুলির মধ্যে এইগুলি হয়, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আর আমাদের দেশ থেকে একটা ছেলে, সে হজ পালনের উদ্দেশ্যে এখন সে ইন্ডিয়াতে আছে। গতকালকে দেখলাম সে বাংলাদেশের সৌদি আরবের পতাকা নিয়ে খেলা দেখার জন্য স্টেডিয়ামের মধ্যে গিয়ে দাঁড়ায় আছে। দেখেন কি অবস্থা। সে যাচ্ছে কোথায়? হজ করার জন্য। কোথায় যাচ্ছে? সৌদি আরব যাচ্ছে হজ করার জন্য পাইলটে। আমরা সাধুবাদ জানাই, স্যালুট জানাই, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সহিহ সালামতে তাকে মক্কা শরীফ পৌঁছিয়ে দেয়। বলেন আমিন। কিন্তু তুমি হজের জন্য বের হয়ে তুমি স্টেডিয়ামে গেছো খেলা দেখার জন্য, তুমি কি মেসেজ দিতে চাও জাতিকে? তাহলে ধর্মের লেবাসে কেউ যদি ভণ্ডামি করে, তাকে ভণ্ডই বলতে হবে, তাকে ধার্মিক বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের ভণ্ডামি ছেড়ে দেওয়ার জন্য। একদিকে হয়ে যান, হয় ভণ্ড হন, নাহলে পরিপূর্ণ মুসলমান হয়ে যান। আপনি দাড়িও রাখবেন, আবার শুধু খাবেন, আপনি নামাজও পড়বেন, আবার গীবতও করবেন, আপনি মসজিদে বসে থাকবেন, আবার সুদি কারবার করবেন, এটা তো হতে পারে না। তো মানুষ মনে করে যে আমি তো সুদ খাইলে কি হবে, আমি তো নামাজ পড়তেছি, নামাজ তো ছাড়ি নাই। আরে মানুষের হক আপনি মারতেছেন। 1 টাকার টাকা আপনি 10 টাকা বিক্রি করছেন। একটা কাজ বিনা পয়সা করার কথা, যেটা সরকার আপনাকে বেতন দিচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে আপনাকে সরকার বেতন দেয় জনগণের কাজ করার জন্য, আর একটা ফাইলে সিগনেচার দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নেন। আবার বলে আমি নামাজ পড়ি, এই নামাজ কি কোনো কাজে আসবে? মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে না। এক ঘুষখোরের কাছে একজন কাছে ঘুষ দেওয়ার জন্য বলে আসছেন, এমন সময় আসছেন আমি তো মাত্র ওজুটা করছি, এখন তো ওজু অবস্থায় ঘুষের টাকা হাতে ধরা যাবে না, আমার ডয়ারে রেখে যাবে। কত বড় পাক্কা ইমানদার দেখেন। এরা ইউরোপ আমেরিকা যাওয়ার পরে বলে হালাল ফুড খাবো, হালাল ফুডের দোকান খুঁজে, অথচ যা কামাই করছে সব হারামের টাকা। তো হারামের টাকা দিয়ে হালাল ফুড খুঁজলে কি কোনো লাভ হবে? হবে না। যাই হোক প্রিয় হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের আমলনামা দেখাবেন। মানুষ দলে দলে উঠবে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের ইমাম ধরে ধরে ডাক দিবেন। যারা ইমামের অনুসরণ করবে, মনে করেন যারা হানাফি, যারা শাফি, যারা মালিকি, যারা হাম্বলি, যারা কাদরি, যারা চিশতি, যারা নকশবন্দি, যারা মুজাদ্দিদি, যাদের পীর ও মুর্শিদ আছে, যাদের ইমাম আছে, যাদের শিক্ষক আছে, আল্লাহ পাক তখন ওই পীর ও মুর্শিদের নাম ধরে, ওই ইমামদের নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যে তোমরা আসো। তখন ওই পীর ও মুর্শিদের সাথে সাথে তার নেককার বুজুর্গ মুরিদ যারা, তারাও কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আর যখন বলবে এই ম্যাক্সওয়েলের ব্যাপারে যারা স্ট্যাটাস দিচ্ছে তারা উঠে কবর থেকে, আর আগে আগে থাকবে ম্যাক্সওয়েল, তারপরে থাকবে যারা স্ট্যাটাস দিচ্ছে তারা। কথা বলে না ঠিক কিনা? মানে যে যাকে ভালোবাসবে, সোজা কথা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তা আমরা যারা দাবি করি, মুখে দাবি করলে হবে না বাবা, কারণ কিয়ামতে মুখের মধ্যে তো আল্লাহ পাক মোহর মেরে দিবেন, মুখ দিয়ে তো কথাই বলতে পারবেন না। এই জন্য মুখে নয়, আমাদের
অন্তরের মধ্যে এই ভালোবাসা তৈরি করতে হবে এবং আমাদের দাবিকে সত্যরূপে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে দেখিয়ে দেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় কে বাসারানে ওয়ালা নবী, লা নবী তারানে ওয়ালা নবী। আর প্রাণের চেয়ে অধিক ভালো, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় কে বাসো, ভালো যদি বাসতে হয়। আল্লাহ আমাদের অন্তরে নবীর মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিয়ে বলেন আমিন। নবীর মহব্বত ছাড়া ইমানদার হওয়া যাবে। আমি বলছিলাম কেন খেলাধুলার কথা বলি জানেন? কারণ কিয়ামত অতি নিকটে, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের বেশিরভাগ আলামত প্রকাশিত হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে এসেছে। আমার নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের উপরে এত বড় ফিতনা আসবে, পৃথিবীর বুকে এত বড় ফিতনা আসে নাই, যেটার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জাল বলবে আসো আমার কাছে। দাজ্জালের সামনে যখন একটা অন্ধ মানুষ যাবে, দাজ্জাল হাত বুলানোর সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। দাজ্জালকে এত ক্ষমতা দেওয়া হবে, দাজ্জাল বলবে আমার এই বাগান দেখো, সুন্দর বাগান, বাইরে থেকে দেখা যাবে সুন্দর সুন্দর জান্নাতের বাগানের মতো। যারা জান্নাত মনে করে সেখানে প্রবেশ করবে তারা জাহান্নামে চলে যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ, এই জন্য নবীজি সতর্ক করেছেন। তো কিয়ামতের পূর্বে দাজ্জাল প্রকাশ হওয়ার আগে ছোট ছোট দাজ্জাল প্রকাশিত হবে। আর সেই ছোট ছোট দাজ্জালের ভিতরে আমি মনে করি বর্তমান আমেরিকা এটাও একটা দাজ্জাল, বর্তমান ইসরায়েল এটা আরেকটা দাজ্জাল, ঠিক কিনা বলেন? তারা কখনো মুসলমানদের ভালো চায়? এরা শুধুমাত্র মুসলমানদের কেমনি ক্ষতি করবে, মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমান যুবকদেরকে আজকে তারা জিহাদ থেকে ফিরিয়ে রাখার জন্য, দিন থেকে ফিরিয়ে রাখার জন্য, কোরআন থেকে ফিরিয়ে রাখার জন্য, নবীর মহব্বত থেকে ফিরিয়ে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন গেমসের ভিতরে, বিভিন্ন খেলাধুলার ভিতরে আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে। আজকে মুসলমান যুবকরা সকালে ওঠার সাথে সাথে আগে ফেসবুক চেক করে, স্ট্যাটাসটা চেক করে, দেখি কয়জন লাইক কমেন্টস করছে। নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামাজে দাঁড়ানোর আগে তো স্ট্যাটাস দিলাম, না জানি কে কে কমেন্টস করেছে। এরকম আছে না বাবা? দেখেন আমাদেরকে এগুলির মধ্যে ব্যস্ত করে দিয়েছে। অথচ এই অ্যান্ড্রয়েড সেট আসার আগে, ইউটিউব ফেসবুক আসার আগে আমাদের যে সমস্ত মুরব্বীরা আছে যাদের হাতে এখনো বাটন সেট, এরা আমাদের মতোই হায়াত পেয়েছে। আল্লাহ পাক যদি আমাদেরকে তাদের মতো হায়াত দেয়, তাহলে তাদের জীবনের আমল আর আমাদের জীবনের আমল যদি আমরা হিসাব করি, যারা বাটন সেট চালায় তারা আমাদের চাইতে হাজার কোটি গুণ বেশি ইবাদত বেশি করেছে। আর এই বাটন সেট আসার কারণে, অ্যান্ড্রয়েড সেট আসার কারণে, মোবাইলের কারণে আমরা আমাদের জীবনের মূল্যবান সময় হারিয়ে ফেলতেছি। তারা কিন্তু আমাদের চাইতে যোজন যোজন যুগ এগিয়ে আছে, হাজার বছরের চাইতে বেশি আমল তারা করে ফেলেছে। কিন্তু আমরা তো একই সময় হায়াত পেয়েছি, একই রকম হায়াত পেয়েছি, কিন্তু আমাদের আমলের খাতা কিন্তু খালি। প্যারে হাজরিন, এই জন্য এইটা হচ্ছে ইহুদি নাসারাদের একটা চক্রান্ত এবং এগুলি দাজ্জালের কিছু কর্মকাণ্ড যেটা মুসলিম সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমরা আমাদের আমলনামা দেখার আগে, কিয়ামতের ময়দানে যখন আমরা আমলনামা দেখব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব চাওয়ার আগেই তুমি নিজেই নিজের হিসাবটা করো। আমাদের নেক আমলের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী? বলে না কিসের পাল্লা ভারী? গুনার পাল্লা ভারী। তারপরেও আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। তবে আমি অবশ্যই আশাবাদী, এই বর্তমান যুব সমাজ যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের যুবকদের উপস্থিতি জানান দেয় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন আমরা ভাই যদি পরিবর্তন না হই, এখন যদি পরিবর্তন না হয়, আর কখন পরিবর্তন হবে? করোনার মতো মহামারী আমরা নিজের চোখে দেখেছি।
আপন বাবা সন্তানকে স্পর্শ করতে ভয় পেয়েছে, সন্তান বাবাকে স্পর্শ করতে ভয় পেয়েছে। যখন মসজিদের দরজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, যখন আমরা চাইলেও কেঁদেছি, কিন্তু মসজিদে আমরা যাইতে পারি নাই, এমন পরিস্থিতি কিন্তু আল্লাহ আমাদেরকে চোখে দেখিয়েছে। এগুলি আল্লাহ কেন দেখায়? বান্দাকে আল্লাহ পাক সতর্ক করেন। বড় বড় ভূমিকম্প দিয়ে, মহামারী দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দেন। দেখো, এই একটা ভূমিকম্প তোমাদের জীবনকে যদি তছনছ করে দিতে পারে, একজন ধনী ব্যক্তিকে যদি রাস্তার ফকির বানিয়ে দিতে পারে কিয়ামতের ময়দানে, তখন তুমি যখন কবরটি করবে তোমার অবস্থা কি হবে? আমাদের চিন্তা করা দরকার আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষকে উপস্থিত করা হবে, তখন আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইক, আজকে তুমি তোমার আমলনামা নিজে নিজে পড়ো। তুমি যখন নিজের আমলনামা পড়বে, তুমি তোমার নিজের বিচার নিজে করতে পারবে। আজকে তোমার হিসাব অন্য কেউ করতে হবে না, তোমার হিসাব তুমি নিজে করো। আপনি একবার দিলের কান দিয়ে কথাটা শুনেন, যখন আমার আমলনামা আমি পড়বো, যখন আমি দেখবো সকালে উঠার পরে তো আমি মিথ্যা কথা বলেছি, এরপরে বন্ধুদের আড্ডার মধ্যে গিয়ে গীবত করেছি, এরপরে জোহরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ না পড়ে ফেসবুক ইউটিউবের মধ্যে সময় কাটিয়েছি, আসরের নামাজ না পড়ে ফুটবল খেলেছি, মাগরিবের নামাজ না পড়ে ঘরে গিয়ে শুয়ে থেকেছি, এশার নামাজ না পড়ে বন্ধুদের সাথে আবারও আড্ডার মধ্যে বসে থেকেছি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আমার আমলনামার মধ্যে নাই। সারাদিন যা করেছি, একটা নেক আমল আমার আমলনামার ঝুলিতে আমি জমা করতে পারি নাই। যা করেছি সব গুনার কাজ করেছি। এরকম করে প্রত্যেকে যদি নিজের হিসাব নিজে করেন, 1 দিন 2 দিন 3 দিন, বছরে 365 দিন, এরকম করে আমরা প্রত্যেক দিন যা যা করতেছি, ব্যাংকে আপনি যা জমা করছেন, যা উঠাচ্ছেন, প্রত্যেক দিনের হিসাব ব্যাংকের কাছে আছে না? আপনি যদি 1 মাস পর ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলেন, আমার কিন্তু আমার স্টেটমেন্টটা দেন তো, আমি 1 মাসে কি লেনদেন করেছি, সব দিয়ে দিবে। এরকম করে আপনি ফেসবুক ইউটিউব বলেন, আপনি যদি 1 মাসের হিস্ট্রি চেক করেন, আমি 1 মাসের মধ্যে আমাকে কে কয়টা লাইক দিয়েছে, কে কয়টা কমেন্টস করেছে, কে কয়টা জিনিস শেয়ার করেছে, কে গালি দিয়েছে, কে ভালো বলছে, কে শেয়ার করেছে, কে ফলোয়ার্স বাড়িয়েছে, কে আনফলো করেছে, সব হিসাব এটার মধ্যে আছে না? আছে। তো ঠিক কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইক, আজকে তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা নিজে পড়ো, আজকে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো সেদিন আমরা বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আফসোস, হায় আমি দুনিয়ার মধ্যে কি করেছি, এখানে তো আমার আমলনামার মধ্যে বড় গুনাহ ছোট গুনাহ কোনো গুনাহ বাদ যায় নাই, সব গুনাহ আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বড় গুনাহ বলতে কোনটা? একজন মানুষ মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ সে পিছটাকে পড়ে গেছে, এই দৃশ্য দেখার পরে আপনি একটু জোরে জোরে হাসলেন, মানে একটু মজা নিলেন আর কি, একবারে পড়ে গেছে রে, ব্যথা হয়েছে মনে হয়, একবারে ভালো হয়েছে। অনেকে তো এখন এই ফেসবুক ইউটিউবের যুগ, এমন একটা আজব যুগ চলে এসেছে, আগে মানুষ বিপদে পড়লে মানুষ হাত বাড়ায় দিত, আর এখন হাত বাড়ায় না, যে পকেটে হাত দিয়ে মোবাইলটা বাইর করে, আগে ভিডিও করে, আর এখন বিরোধ চাইতে, এখন তোমার দরকার ছিল তাকে উঠিয়ে তাকে হাসপাতালে নেওয়া। দেখা গেছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, হাজার হাজার মানুষ দেখতেছে, শত শত মানুষ ভিডিও করতেছে, কিন্তু একটা মানুষও নাই তাকে এখান থেকে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে। এরকম দৃশ্য আমরা দেখি কি দেখি না বাবা বলেন? দেখি। এখন এই যে আল্লাহ পাক বলছেন বড় গুনাহ, বড় গুনাহ কোনটা? মানুষের বিপদে কেউ যদি অট্ট হাসে, কেউ একটা পিস্তা খেয়ে পড়ে গেছে, আপনি তার এই দৃশ্য দেখে একটু অট্ট হাসি দিলেন, কাহা কাহা করলেন, এটা হচ্ছে বড় গুনাহ। আর এই দৃশ্য দেখার পরে কেউ যদি মুস্কি মুস্কি হাসে, মানে সে ভিতরে ভিতরে একটু খুশি হয়েছে আর কি, পড়ে গেছে, কি সুন্দর একটা দৃশ্য দেখলাম। দেখবেন মানুষ যখন একটু বিপদে পড়ে, এরকম দৃশ্য বা মানুষের কোন একটা গুনাহ, এটা হয়তো উন্মুক্ত হয়ে গেছে, অথচ আল্লাহ পাক বলছেন যে, আমার নবী ইরশাদ করেছেন যে বান্দার গুনাহকে লুকিয়ে রাখবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, তার গুনাহকে লুকিয়ে রাখবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে সাত্তার। আল্লাহ পাক সাত্তারুল উয়ুব, যিনি আমাদের গুনার উপরে পর্দা দিয়ে দেন। আমরা গুনার পর গুনাহ করি, কিন্তু আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে লুকিয়ে রাখেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে আছে খালি মানুষের চাদর ধরে টানাটানি করে,
কোন একটা ক্লিপ যদি একটু অনলাইনের মধ্যে ভাইরাল হয়ে যায়, সবাই সেখানে গিয়ে কমেন্টস করে, ভাই আমাকে একটু লিঙ্কটা দেন। আছে না নাই? আরেকজনের গুনাহ দেখার জন্য তোমার এত সাথ, যেদিন তোমার গুনাহকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন সেদিন বুঝবেন কত ধানে কত চাল। সেই জন্য মানুষকে নিয়ে মজা করবেন না, এটা একটা কবিরা গুনাহ। এবং যারা মানুষকে নিয়ে মজা করে, ট্রল করে, একদিন মনে রাখবেন তাদের সাথে এই ঘটনা ঘটবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এই হাদিসটা সবাই শুনেন কান খুলে। মান আইয়ালা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু, যে তার ভাইকে কোনো গুনার জন্য লজ্জা দিয়েছে, ওই গুনাহটা ওই ব্যক্তি না করা পর্যন্ত মরবে না। নাউজুবিল্লাহ বলবে না? মানে আপনি আপনার একটা ভাইকে লজ্জা দিয়েছেন কোন একটা কাজ করার কারণে। কিছুদিন আগে আপনারা জানেন, এটা অনলাইনে অনেক ভাইরাল হয়েছে, একটা মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড কেন করেছে এটা কথা আমি বলতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু আমি মনে করি এটা সুইসাইড নয়, এটা হচ্ছে একটা মার্ডার। কেন? কারণ মেয়েটার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা প্রত্যেকে লুকিয়ে লুকিয়েও দেখেছে। তার এই গোপন দৃশ্যগুলি যারা দেখেছে তারা মজা নিয়েছে, মজা নেওয়ার উদ্দেশ্যে দেখেছে। এখন এই মেয়েটা এমন হতে পারে তার গুনার জন্য সে হয়তো লজ্জিত হয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, আর আল্লাহ পাক তার তওবা যদি কবুল করে থাকে তার গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু আপনি আর আমি কি করেছি, সব জায়গায় গিয়ে খালি ভাই আমাকে একটু লিঙ্কটা দে তো, দোস্ত তাড়াতাড়ি লিঙ্কটা দে, সবাই দেখছে আমি তো দেখি নাই। আপনি মজা নিয়েছেন, আপনি তাকে নিয়ে ট্রল করেছেন, রাস্তায় বের হতে পারে নাই, রাস্তায় বের হওয়ার আগেই তাকে নিয়ে টিচ করা হয়েছে। এখন বলবেন হুজুর সে তো হারাম কাজ করেছে, অবশ্যই হারাম করেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরকম হারাম, বহু হারাম আমাদের অনেক ছেলে মেয়েরা করতেছে। তো একজনের বিচার হবে, বাকিরা পার পাবে কেন? ন্যায় বিচার হচ্ছে ওইটা, আইন সবার জন্য সমান হতে হবে। ইনসাফ আদালত সবার জন্য বরাবর হওয়া দরকার না? দরকার। এখন কোনো মেয়ে যদি এরকম বিবাহের আগে শারীরিক সম্পর্ক করে, তাকে 100টা দৌড়া মারতে হবে ইসলামী বিধান মোতাবেক। তা আপনি দৌড়া মারেন, বিবাহের পর বলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আপনি সেটা করেন, এটা ইসলামী মুলক নয়। যদিও এটা ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই, কিন্তু ওইভাবে যদি বিচার করা হতো তাহলে বুঝতে পারতাম। কিন্তু যেভাবে করা হয়েছে, এটা কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে? এটা কি উচিত হয়েছে না উচিত হয় নাই? উচিত হয় নাই। বরং একজন মানুষের গুনাহ যখন আপনার সামনে আসবে, আপনার উচিত হচ্ছে গুনার উপরে পর্দা দিয়ে দেওয়া। কারণ আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরেক মুসলমান ভাইয়ের গুনার উপরে পর্দা দিবে, আল্লাহ পাক নিজে তার গুনার উপরে পর্দা দিয়ে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কারো গুনাহ নিয়ে ট্রল করবেন না, মজা করবেন না, উপহাস করবেন না। হতে পারে যে ব্যক্তি গুনাহ করেছিল এখন সে হয়তো তওবা করে আপনার চেয়ে আল্লাহ পাকের দরবার থেকে সে বড় পুরস্কার হাসিল করে ফেলেছে, আর আপনি এখন আছেন তাকে নিয়ে ট্রল আর মজা করার মধ্যে। নিজের আমলের খবর নাই, আরেকজনের হিসাব করছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন। আমার নবী যুগে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক তো জন্ম আমার নবী যুগে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। প্যারে হাজির, আমরা হয়তো 1400 বছর আগে নবীর সেই সোনালী যুগ পাই নাই, কিন্তু আল্লাহ নবীর উম্মত করে তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? তাই উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আমার আল্লাহ পাক নবীর কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এবং সবার আগে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন। এবং কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব হবে উম্মতে মুহাম্মদী। বলে সবার আগে হিসাব হবে কাদের? উম্মতে মুহাম্মদী। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত প্রত্যেকেই তো আল্লাহর বান্দা। তো তারাও অপেক্ষায় থাকবে, আল্লাহ আমাদের হিসাবটা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কারণ কিয়ামতের এই ভয়াবহতা অনেক কষ্টদায়ক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না না, আদম থেকে ঈসা সমস্ত নবীগণ শুনেন, আপনারা আপনাদের উম্মতদেরকে বলেন অপেক্ষা করার জন্য, আগে আমার হাবিবের উম্মতের হিসাবটা করে নেই, তারপরে আপনাদের উম্মতের হিসাব করবেন।
যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে যখন নেক আমল করে দুনিয়া থেকে যাব, আমাদের নেক আমল যখন নবীর কাছে পেশ করা হয় তখন নবী খুশি হয়। আর যখন আমাদের আমল নামার মধ্যে গুনাহ দেখে তখন আমার নবী আমাদের জন্য কাটতে থাকে। এখনো রওজা মুবারক থেকে আমার নবী আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকে, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করতে থাকে। সেই নবীকে ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন না? অনেকে আমাদেরকে বলেন তোমরা নবীকে এত মহব্বত কেন করো? আরে যেই নবীর চেয়ে আপনার কেউ নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং পরকালে আমার নবী হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি আপন। এই জন্য দুনিয়াতে আমার নবীর চাইতে আমরা আর কাউকে বেশি ভালোবাসবো না, সবচেয়ে বেশি আমরা ভালোবাসবো আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ পাক ইরশাদ করলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষকে দলে দলে তোলা হবে, তারা তাদের আমলনামা দেখতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ কোনো পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যেই নেক আমল করেছে সেটাও তারা দেখবে, এবং সরিষার দানা পরিমাণ গুনাহ তারা যা করেছে সেটাও তাদেরকে দেখানো হবে। একটু স্লোগান দেন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, মুকাররম বাড়ি হুজুরের আগমন, মুকাররম বাড়ি হুজুরের আগমন। বোয়ালখালীবাসীর পক্ষ থেকে, ঘুমরডি ফুলতলের পক্ষ থেকে, বসাদার পাড়ার পক্ষ থেকে, ইউনিটি বয়েজ ক্লাবের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আপনাদের দোয়া নিয়ে সুন্নিয়তের কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এই সুযোগগুলি করে দিয়েছেন আমাদের আকাবের ওলামায়ে কেরামগণ। ঠিক কিনা বলেন? আজকে এই ফুলতল, এটার নাম কি? গুমদন্ডি ফুলতল নাকি পশ্চিম গুমদন্ডি। এই যে সুন্দর একটা এলাকার মাহফিল আপনি আজকে উপহার দিয়েছেন। এই বোয়ালখালীর মধ্যে আমার আব্বাজানের উপরে আক্রমণ হয়েছিল, বোয়ালখালীর মধ্যে না, চরণদ্বীপে। সুন্নিয়াতের জন্য আমাদের আকাবিরগণ, আমাদের বাবাগণ, আমাদের পীর মাশাইখগণ ওনারা রক্ত দিয়েছেন, জীবনও দিয়েছেন। আল্লামা ফারুকীকে শহীদ করা হয়েছে। এর বিনিময়ে আজকে আমরা সুন্দর একটি সাজানো বাগান পেয়েছি। ঠিক কিনা বলেন না? এই সাজানো বাগান আরো সুন্দর হোক আমরা চাই কি চাই না? এই জন্য আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকবো। আমাদের সবার ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমরা তো মাসুম না। একমাত্র ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আমরা কেউ নবী রাসূল নই, আমরা নবীর উম্মত। আমাদের ভুল হতে পারে, আমাদের ভুলগুলি আপনারা ধরিয়ে দিবেন। কিন্তু আমি তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমাদের বাপ দাদারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমি আমার বাবাকে হারিয়েছি, আমি একজন এতিম। আমার ভাই, আমার বোন, তারা বাবার আদর স্নেহ পায় নাই একমাত্র সুন্নিয়তের কারণে। সেই সুন্নিয়তের নাম বিক্রি করে কেউ যদি ভণ্ডামি করে, ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে নিয়ে আমরা কেউ যেন হাসি ঠাট্টা তামাশার পাত্র আমরা ওয়াহাবি নজদীদেরকে সুযোগ করে না দেই। আমাদের কোনো দুর্বলতা, আমাদের এমন কোনো বক্তব্য, আমাদের এমন কোনো আচরণ এমন যেন আমরা না করি যেন বাতিলরা কথা বলার সুযোগ পেয়ে যায়। ঠিক কিনা বলেন? এটার জন্য অনেকে আমাদের